বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও দেশি বিদেশি শক্তি মিলে একটি নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জামায়াতের 4 সদস্যের এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। আইনি ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশে পরবর্তী নির্বাচন হতে হবে বলেও জানান তিনি। একটি রাজনৈতিক দল জুলাই শহীদদের রক্তদানের বিরুদ্ধে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। নির্বাচিত সরকারই যদি জুলাই সনদ বাস্তবায়ন করে তাহলে এত আয়োজন করে ঐক্যমত কমিশনের সাথে বৈঠকের কোনো প্রয়োজন ছিল না বলেও দাবি করেন তিনি। ন্যূনতম সংস্কারের যে জায়গাটি, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা, সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। বর্তমান সরকার এবং আরও কিছু দেশ বিদেশের শক্তি মিলে নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নীল নকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।